হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহ মার্কেট আসলে সবার ধারণা ছিল যে কারেকশনে যাবে, কিন্তু সবার ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কেট কিন্তু তেজি ভাব বিরাজ করছে আমরা জানি। আজকে প্রায় 50 পয়েন্টের মতো প্লাস করে মার্কেট কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর আজকে মার্কেটকে লিড দিয়েছে। আর আরও কিছু শেয়ার আমরা দেখতে পেয়েছি খুবই বুলিশ ট্রেন্ডের মধ্যে ছিল। এর মধ্যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড শেয়ারটি আমরা দেখেছি আজকে হল্টেড ছিল, হাই ভলিউমে কিন্তু শেয়ারটি হল্টেড ছিল। তো যাই হোক, আমরা আজকে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব, সাথেই থাকবেন। আমরা শেয়ারটির উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারটি 2023-এর নভেম্বর থেকে শুরু করে একটা বড় প্রাইস মুভমেন্ট বা একটা প্রাইস র্যালি আমরা দেখতে পেয়েছিলাম, যে শেয়ারটি অলমোস্ট 15 টাকা থেকে প্রায় 50 টাকা 52 টাকা রেঞ্জে কিন্তু চলে যায়। তো যাই হোক, আমরা এটা দেখতে পাচ্ছি যে এই লেভেলে কিন্তু এখান থেকে অলমোস্ট এই পর্যন্ত একটা প্রাইসের মুভমেন্ট হয় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভলিউম অ্যাকুমুলেশন হয়। আচ্ছা, যাই হোক, এরপরে যখন কারেকশন ফেজে যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারেকশন ফেজে কিন্তু ভলিউম খুবই কম ছিল। যাই হোক, এখান থেকে আবারও সে আপ ট্রেন্ডে 50 টাকার দিকে আবারও যায়। তবে এই ফেজে এসে কিন্তু মোটামুটি একটা সেল প্রেশার ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি সেল প্রেশারটা এই লেভেলে মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, এখন এর পরের যে স্টেপ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু অলমোস্ট লাস্ট 3 উইকস শেয়ারটির মধ্যে একটা স্মার্ট মানি আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু ভালো একটা ট্রেন্ডের মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পরপর 4-5 সপ্তাহ কিন্তু এখানে প্রচুর ভলিউম পাচ্ছে এবং পাশাপাশি শেয়ারের প্রাইসেরও একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, শেয়ারটির একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে শেয়ারটির আমরা দেখব যে শেয়ারটির সাপোর্ট রেজিস্ট্যান্স কোন লেভেলে রয়েছে। আমরা যদি দেখি এর রিসেন্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা অলমোস্ট 26 টাকার দিকে। আর 26 টাকা ক্রস করলে কিন্তু তার যে আলটিমেট রেসিস্ট্যান্স জোন, সেটা এই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 30 বা 31 টাকা লেভেল। এই লেভেলটা তার একটা আলটিমেট রেসিস্ট্যান্স জোন। এখন কোশ্চেন হলো, যেহেতু আমরা জানি যে এর আগে যখন এখানে বড় প্রাইস মুভমেন্ট হয়েছিল, যে পরিমাণ ভলিউম হয়েছিল, বর্তমান এই সপ্তাহের এই ক্যান্ডেলটা কিন্তু, অর্থাৎ ভলিউমের যে ক্যান্ডেল নিচের দিকে দেখতে পাচ্ছেন ভলিউম বার, সেটা কিন্তু ঠিক এই এই যেহেতু আরও একদিন রয়েছে, সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা কিন্তু বা এই বারটা কিন্তু অলমোস্ট এই লেভেলের দিকে হতে পারে, যেটা কিনা এর আগের 2024-এর যে ক্যান্ডেল হয়েছিল বা বার হয়েছিল ভলিউমের, সেই সেই পর্যায়ে কিন্তু যেতে পারে। তার মানে এখান থেকে একটা বড় কিছু ইঙ্গিত দেয় যে আমরা দেখতে পাচ্ছি পরপর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ কিন্তু প্রত্যেক সপ্তাহ ভলিউম কিন্তু বেড়ে চলছে। তো সেক্ষেত্রে এই সপ্তাহে ভলিউম এবং প্রাইস মুভমেন্ট সহ শেয়ারটি কিন্তু অলমোস্ট যদি কালকে যদি অলমোস্ট হল্টেড করে বা কাছাকাছিও থাকে, তাহলে এই যে প্রাইসের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও কিন্তু একটা ফুল বডি, একটা খুবই সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো। তো যেটা এই শেয়ারের জন্য খুবই পজিটিভ, এবং শেয়ারটা আমরা জানি যে লো ক্যাপ টাইপের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে কম পেইড আপ ক্যাপিটালের ইউনিট এটা। তো সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু যখন মুভমেন্টে যায়, তখন কিন্তু লো ক্যাপ শেয়ার যখন বাড়ে তখনও মুভমেন্টে যায়, মিউচুয়াল ফান্ড বাড়লেও যায়। অর্থাৎ এই শেয়ারটির মধ্যে কিন্তু যথেষ্ট মানি ফ্লো থাকে সবসময়, এবং যেহেতু লো ক্যাপ শেয়ার, সেহেতু এই শেয়ারটির মুভমেন্টটা খুব বেশি চোখে পড়ে। তো যাই হোক, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারটি মোটামুটি একটা দীর্ঘ সময় কিন্তু সাইডে মুভমেন্ট করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে যদি আমরা দেখি, এই অংশটা, তার মানে এখান থেকে 2025-এর জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু এই সাইডে মুভমেন্টের এই বক্সের মধ্যে সে আটকে ছিল। তো আশা করা যায় যে কালকে এই বক্স থেকে কিন্তু সে বের হওয়ার একটা প্রায় 6 মাস সময় পর্যন্ত কিন্তু সেখানে আটকে ছিল এই বক্সের মধ্যে। তো
যাই হোক, এখান থেকে সে কিন্তু ছাড়া পাওয়ার সুযোগ রয়েছে যদি আগামীকাল প্রাইস মুভমেন্ট করে, ভলিউম সহ যদি মুভ করে, তাহলে এই লেভেলটাকে ক্রস করতে পারে এবং আলটিমেটলি সে 30 টাকার দিকে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেহেতু ভলিউম বারটা অনেক বড় হচ্ছে, সেহেতু আগামীকাল এই শেয়ারটি যদি ভলিউম সহ বাড়তে পারে, তাহলে শেয়ারটি কিন্তু সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি যদি এই 30 টাকার লেভেলকে ক্রস করে, তাহলে আলটিমেটলি তার সামনের দিকে যাওয়ার, আবার সেই পূর্বের জায়গায় যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 50 টাকার যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের দিকে কিন্তু যেতে পারে। তো যাই হোক, এরপরে আমরা যদি এটাকে মান্থলিতেও দেখে আসি, মান্থলিতেও আমরা হয়তো দেখতে পাবো ঠিক একই চিত্র। এখান থেকে 2023-এর ডিসেম্বর মাসে কিন্তু একটা বড় ক্যান্ডেল হয়েছিল। তো সেক্ষেত্রে এই মাসেও কি ঠিক একই রকমের একটা ক্যান্ডেল হবে কি না, সেটা এখন দেখার বিষয়। যে এই মাসের ক্যান্ডেলটা, যেহেতু এই মাসে আরও প্রায় 15 দিন রয়েছে, সেক্ষেত্রে যদি এই 15 দিন এই লেভেলে যদি ক্রস করে, এই লেভেলটাকে অর্থাৎ 30 টাকার লেভেল ক্রস করে, তাহলে কিন্তু ঠিক সেম লেভেলের একটা চিত্র আমরা এখানে, যে ক্যান্ডেলটা হয়েছিল, অর্থাৎ আমরা যদি এটাকে একটু লাইন ড্র করে দেখাই, এই সেম টাইপের ক্যান্ডেলটা যদি হয়, তাহলে কিন্তু শেয়ারটি এই পজিশনে যাওয়ার চান্স 38 টাকা পর্যন্ত যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদি কিনা 30 টাকার এই লেভেলটাকে সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে। তাহলে এই মাসেও কিন্তু এরকমই একটা ক্যান্ডেল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন আমরা যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টের কী অবস্থা দেখে আসি। আচ্ছা, ডেইলি চার্ট অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটির লাস্ট লাস্ট কয়েকটি কার্য দিবসে আমরা খুবই চোখে পড়ার মতো কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ভলিউম হয়েছে, অর্থাৎ প্রায় 2 দিন ভলিউম বেড়েছে, একদিন কমেছে। 2 দিন গ্রিন ক্যান্ডেল ভলিউম হয়েছে, বা প্রাইসের ক্ষেত্রে ঠিক একই রকম চিত্রই দেখা যাচ্ছে যে 2 দিন বেড়েছে, একদিন কমেছে, আবার এখানে 2 দিন বেড়েছে, একদিন কমেছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে আগামীকালও শেয়ারটি কিন্তু এখান থেকে একটা গ্যাপ দিয়ে কিন্তু প্রাইস বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি ভলিউম বাড়ে, বা আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি যে যেদিন ভলিউম বেড়েছে তার পরের দিন আবার ভলিউম কমেছে, তো সেক্ষেত্রে এই চিত্র যদি হয়, তাহলে হয়তো আগামীকাল কম ভলিউমে শেয়ারটি হয়তো আপ ট্রেন্ডে যদি যায়, তাহলে আগের এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং শেয়ারটি 26 টাকার এই রেঞ্জটাকে যদি ক্রস করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু 30 টাকা এবং এর পরের ধাপে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যাক, আমরা এরপরে এই শেয়ারটির কিছু আদার্স ইন্ডিকেটর দেখব। লাইক আমরা আরএসআই দেখার আগে ম্যাকডিটা দেখে আসি। ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন, অর্থাৎ 7-8 দিন আগে কিন্তু ম্যাকডি জিরো লাইনের নিচেই ছিল। তো আর এই কয়েকদিনে কিন্তু শেয়ারটির ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি যে জিরো লাইনের উপরে, এবং হিস্টোগ্রামগুলো গ্রিন ক্যান্ডেলে আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছে। আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রাম বড় হয়েছে আর কি। তো সেক্ষেত্রে ডেইলি চার্ট অনুসারে এটা একটা ভালো পজিশনে রয়েছে। উইকলিতে যদি দেখি, উইকলিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ম্যাকডির যে হিস্টোগ্রামগুলো, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং গ্রিন ক্যান্ডেলেই কিন্তু, ডিপ গ্রিন ক্যান্ডেলে কিন্তু বড় হচ্ছে, এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন কিন্তু জিরো লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এটা অবশ্যই পজিটিভ। এরপরে মান্থলিতেও দেখে আসি। মান্থলিতে যদি দেখেন, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মান্থলিতে ডাউন ট্রেন্ডের যে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করে হিস্টোগ্রামগুলো জিরো লাইনের দিকে যাচ্ছে, এবং হয়তো যদি এই মাস পজিটিভ থাকে, তাহলে হয়তো হিস্টোগ্রামটা জিরো লাইনের উপরে ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি আরএসআইটা দেখে আসি। আরএসআই কি অবস্থা দেখতে পাচ্ছেন? আরএসআই, আচ্ছা, আরএসআই 77-এর কাছাকাছি, এবং আগের যে রেসিস্ট্যান্স ছিল 75, সেটাকে ক্রস করে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই লেভেল থেকে কিন্তু আরএসআই অনেকবারই কারেকশনে গিয়েছে। তো সেক্ষেত্রে এই লেভেলটা কিন্তু একটু হলেও রিস্কি জোন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের এই লেভেল এবং এই লেভেলকে কিন্তু ক্রস করে গিয়েছে।
এবং আগামীকাল যদি প্রাইস মুভমেন্ট ভালো থাকে তাহলে এই লেভেলটা অর্থাৎ 80 লেভেলটাকেও কিন্তু ক্রস করে যেতে পারে আরএসআই। তবে এই লেভেলটা কিন্তু অবশ্যই একটা রিস্কি জোন, এটা ওভারবট জোন, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই একটু হলেও কারেকশন হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীকাল আহ, কি হয় সেটা অবশ্যই আমাদের আগামীকাল দেখেই ডিসিশনটা নিতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখি, ইসিমোকু ক্লাউডটা যদি দেখি, আমরা ইসিমোকু ক্লাউড অনুসারে যদি দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ডেইলি চার্টে কিন্তু ইসিমোকু ক্লাউড আপনারা দেখতে পাচ্ছেন ক্লাউডকে ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং অন্য অন্য যে লাইনগুলো রয়েছে ইসিমোকু ক্লাউডের, ট্যাঙ্কানসেন বা কেনিনসেন সবই কিন্তু এই ক্লাউডকে ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে আর কি। তো এগুলো পজিটিভ। আর এরপরে যদি আমরা যদি দেখি হচ্ছে বোলিঙ্গার ব্যান্ডকে দেখি, বোলিঙ্গার ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে ক্রস করে কিন্তু আজকে বল উঠে গিয়েছে, যেটা হচ্ছে একটা বুলিশ ট্রেন্ডকে ইন্ডিকেট করে। তো যাই হোক, এটাও পজিটিভ। এরপরে আমরা যদি দেখি সুপার ট্রেন্ডকে দেখি, সুপার ট্রেন্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই এই জুলাইয়ের 3 তারিখেই কিন্তু সুপার ট্রেন্ড তার যে ডিরেকশন সেটাকে চেঞ্জ করেছে, অর্থাৎ আপ ট্রেন্ডের ডিরেকশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেড এরিয়া থেকে এখানে গ্রিন জোনে প্রবেশ করেছে, সেক্ষেত্রে এটা আপ ট্রেন্ডকেই অবশ্যই ইন্ডিকেট করে। তো যাই হোক, সুপার ট্রেন্ড অনুসারে এটা বেটার পজিশনে রয়েছে। সর্বোপরি শেয়ারটি কিন্তু ভালো অবস্থানে রয়েছে মিউচুয়াল ফান্ডের মধ্যে। আমরা জানি যে ইতিমধ্যে কিছু কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু প্রায় ডাবল হয়ে রয়েছে, এবং এই শেয়ারটিতে অনেকেই হয়তো হাই রেটে আটকা পড়ে আছে এদিকে। তো যাই হোক, শেয়ারটির বর্তমান পজিশন খুবই বুলিশ ট্রেন্ডের মধ্যে রয়েছে। আশা করা যায় যদি 26 টাকার এই লেভেলকে ক্রস করে তাহলে আলটিমেটলি 30 টাকার দিকে যেতে পারে, এবং 30 টাকা ক্রস করলে শেয়ারটি কিন্তু আগের যে হায়ার হাই সেদিকে যাওয়ার চান্স রয়েছে। এই হলো এই শেয়ারটির আপডেট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম।